नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनारा जानें जे माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय समश्री नामे एक प्रकल्प चालू करेছেন যাতে আপনাদেরকে মাসে ৫০০০ টাকা করে দিবে এবং অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে এর সঙ্গে। এই যে সমশ্রী প্রকল্প এই প্রকল্পের আবেদন কিভাবে করবেন আপনারা, ফর্ম কোথা থেকে পাবেন, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, এছাড়াও কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে ফর্ম পূরণ করবেন আর কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন এবং শর্ত কী রয়েছে এর আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে সরকারি আপডেট পাওয়ার জন্য। তো আপনাদেরকে আগে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে সমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে কিন্তু আবেদন করতে হবে। যারা পরিযায়ী শ্রমিক তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো চলুন বন্ধুরা আমরা কিন্তু এবার দেখে নেব ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন একদম স্টেপ বাই স্টেপ। চলুন পরবর্তী পেজে। এবার আপনারা দেখে নেব যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন একদম স্টেপ বাই স্টেপ, একদম লাইভ কিন্তু আপনাদেরকে ফিল আপ করে আমি দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা সবার প্রথম কিন্তু আছে এখানে ব্যক্তিগত তথ্য, ঠিক আছে। তো প্রথমে কিন্তু এখানে লেখা আছে আবেদনকারীর নাম। তো এখানে যিনি আবেদন করছে তার নামটা এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বার, তারপর যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আছে বাবা বা স্বামীর নাম, এখানে আপনার বাবা বা স্বামীর নামটা বসিয়ে দেবেন। যদি এখানে আপনার বাবা থাকলে বাবার নামটা বসিয়ে দেবেন, আর এবং আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আছে লিঙ্গ, আপনি পুরুষ মহিলা নাকি আপনি যেটা হবে সেটা কিন্তু আমরা টিক মার্ক। লিঙ্গটা আপনার কি আছে পুরুষ মহিলা, আপনার পক্ষে যেটা হবে আপনি পুরুষ হলে পুরুষে কিন্তু টিক মারবেন আর মহিলা হলে মহিলাতে কিন্তু টিক মারবেন, ঠিক আছে। চলুন নেক্সটে। তারপরে আছে ধর্ম, আপনার ধর্মটা কি আছে এখানে দেখুন ধর্মটা আপনার কী আছে, হিন্দু হলে হিন্দু লিখে দেবেন, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান, আপনার পক্ষে যেটা হবে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে আছে জাতি, আপনার জাতি কি, এসসি হলে এসসি এসটি ওবিসি ইউআর, আপনার পক্ষে যে জাতিটি হবে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। তারপরে আছে জন্ম তারিখ, আপনাদের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে কি আছে আপাতকালীন ফোন নাম্বার, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আছে আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপরে কি আছে খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ডের নাম্বার, এখানে কিন্তু আপনাদের রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বা লিখে দেবেন। তারপর কি আছে ভোটার কার্ড নাম্বার, এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দেখে লিখে দেবেন। চলুন পরের পেজে কি আছে ফর্মটা দেখে নেব আমরা। এখানে কিন্তু বন্ধুরা দেখুন স্থায়ী ঠিকানা, এখানে কিন্তু আপনাদের যে স্থায়ী ঠিকানার কিন্তু ডিটেলস আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন কি আছে এখানে আছে কিন্তু মহকুমাটা আপনার কোন জায়গায় পড়ছে মহকুমা লিখে দেবেন। তারপরে কি আছে ব্লক, এখানে কিন্তু ব্লক মিউনিসিপ্যালিটি, তো আপনার আন্ডারে যদি ব্লক হয় তাহলে ব্লকের নামটা লিখে দেবেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কিন্তু নিচে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে কি আছে যে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, সেক্ষেত্রে আপনার যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে আপনি গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন, আর যদি ওয়ার্ড থেকে থাকে তাহলে ওয়ার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপরে কি আছে থানা, আপনি এখানে কিন্তু থানার নামটা লিখে দেবেন আপনার কোন থানা। তারপরে আছে পিনকোড, আপনাদের কিন্তু পিনকোডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, নিচে পিনকোডটা বসিয়ে দেবেন। 3 নম্বরে বন্ধুরা চলে আসুন সরাসরি কর্মক্ষেত্রের ঠিকানা ABCD এর মধ্যে যে কোনো একটি, এখানে কিন্তু এই 4টির মধ্যে আপনাদেরকে যে কোনো কিন্তু একটা ফিল করতে হবে। এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কোনো আপনাদেরকে একটা ফিল করতে হবে, এখানে বলে দিয়েছি। দেখুন কি বলা হয়েছে, প্রথমে এতে কি বলা হয়েছে দেখুন, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত, এটা কিন্তু তাদের জন্য। আচ্ছা, যে সকল ব্যক্তি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কাজ করেন, ঠিক আছে, যেমন ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এসব জায়গায় যারা কাজ করেন তাদের জন্য, ঠিক আছে। তাদের কি বলা হয়েছে প্রথমেই কিন্তু এখানে এখানে দেশের নামটা এখানে লিখতে হবে, এখানে কিন্তু লেখাই আছে। তারপরে রাজ্য, এখানে আপনি কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের নামটা লিখে দেবেন, যেখানে কাজ করছেন সেটা কোন থানা আন্ডারে পড়ছে সেই থানার নামটা এখানে লিখে দেবেন। তারপরে বিতে চলে আসুন, বিতে কী বলা হচ্ছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি মানে আমাদের ইন্ডিয়ার বাইরে কাজ করেন তাদের জন্য এটা, ঠিক আছে। তো তারা কি করবেন, তারা কিন্তু এখানে দেশের নামটা লিখে দেবেন, ভারতবর্ষ বা আপনি যে দেশে কাজ করছেন
দুবাই কাজ করলেন দুবাই করবেন, ঠিক আছে, যেখানে কাজ করেন সেখানে লিখে দেবেন। তারপরে কী রয়েছে, কর্মস্থলের ঠিকানা, কর্মস্থলের ঠিকানাটা লিখে দেবেন। বৈধ পাসপোর্ট নাম্বার, এখানে কিন্তু পাসপোর্ট নাম্বারটা বলছেন, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ার বাইরে আপনি যখনই কাজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার বাইরে গেলেই কিন্তু আপনাকে পাসপোর্ট বানাতেই হয়, ঠিক আছে। তাই অবশ্যই আপনি যদি ইন্ডিয়ার বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকবে, পাসপোর্ট থেকে থাকলে নিচে কিন্তু পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা চলে আসুন সিতে, এখানে কি বলা হয়েছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, ঠিক আছে। তো এটা বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে ছাড়া অন্যান্য রাজ্যে আপনি কাজে যাবেন, এখন আপাতত আপনি কাজে যাননি, কাজ করতে যাবেন, ঠিক আছে, নিযুক্ত হবেন কথাটা উল্লেখ করা আছে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ফর্মটা ফিল করে দেবেন, দেশ, এখানে দেশের নামটা ভারতবর্ষ করে দেবেন নিচে। তারপরে এখানে কী বলছে, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, আপনি কোন রাজ্যে কাজ করছেন রাজ্যটা কিন্তু নিচে লিখে দেবেন। তারপরে যেখানে কাজ করছেন সেখানে থানার নামটা কী আছে থানার নামটা লিখে দেবেন, ঠিক আছে, লিখে দেবেন। তারপরে দেখুন ডিতে কী বলা হয়েছে বন্ধুরা, এখানে কিন্তু বন্ধুরা চলে আসুন সরাসরি ডিতে চলে আসুন, কী লেখা আছে দেখুন, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি আমাদের ইন্ডিয়ার বাইরে কাজ করতে যাবেন, কর্মরত হবেন তাদের জন্য, ঠিক আছে। তারা কিন্তু কী করবে, তারা কিন্তু প্রথমে এখানে কোন দেশে কাজ করছেন সেই দেশের নামটা কিন্তু নিচে লিখে দেবেন। দুবাই হলে দুবাই লিখে দেবেন, যেখানে যাবেন ইউক্রেন, যেখানে যাবেন আমেরিকা হলে আমেরিকা লিখবেন, আপনি যে দেশে যাবে কাজ করছেন সেই দেশের নামটা লিখে দেবেন। তারপরে হচ্ছে কর্মস্থলের ঠিকানা লিখে দেবেন নিচে। তো বৈধ পাসপোর্ট নাম্বার, এখানে পাসপোর্ট নাম্বারটা কিন্তু লিখে দেবেন। তারপরে এখানে দেখুন কাজের ধরন, এখানে লেখা আছে কাজের ধরন, আপনি কি কাজ করেন সেই কাজের ধরনটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, লিখে দিতে হবে। দেখুন এখানে এক্সাম্পল কি দেওয়া রয়েছে কাজগুলো প্রথমে কিন্তু আছে বন্ধুরা, দেখুন এখানে ধ্যান দেবেন, কৃষি নির্মাণ, ঠিক আছে, কৃষি নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্র শিল্প, স্বাস্থ্য পরিষেবা, আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা, পালিশের কাজ, পরিবহন, স্বনিযুক্ত বিভিন্ন, আপনার পক্ষে যে কাজটা হবে সেটা কিন্তু আপনারা এইখানটাতে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে পরের পেজে আসুন, তারপরে দেখুন বাইরে যাওয়ার দিন, অর্থাৎ আপনি কবে থেকে কবে বাইরে গিয়েছেন সেই দিনটা কিন্তু এখানে তারিখটা বসিয়ে দেবেন। তারপরে কিছু প্রতিদিন কত টাকা পারিশ্রমিক দেওয়া হয়, অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেখানে কত টাকা আপনি বেতন পান, তার প্রত্যেক দিন পার ডে কত টাকা হচ্ছে, প্রতিদিন কত টাকা হচ্ছে সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন, কত টাকা আপনি বেতন প্রত্যেক দিন। তারপরে বন্ধুরা এখানে নিচের দিকে চলে আসুন, কি বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু বন্ধুরা দেখুন স্বনিযুক্ত এজেন্ট দ্বারা, ঠিক আছে, এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তির দ্বারা যুক্ত, অর্থাৎ আপনি যেখানে কাজ করতে গিয়েছেন সেইখানে কার দ্বারা আপনি নিযুক্ত হয়েছেন, কোনো এজেন্টের দ্বারা না আপনি নিজেই না অন্যান্য ব্যক্তি কার দ্বারা, সেই তথ্যটা কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন প্রথমে কী লেখা আছে এতে, এজেন্ট বা অপর ব্যক্তির নাম, অর্থাৎ আপনি যার মাধ্যমে আপনি গিয়েছেন কাজে তার অপর ব্যক্তির নাম। তারপরে কী আছে এজেন্ট অপর ব্যক্তির মোবাইল নাম্বার, ঠিক আছে, অপর ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা, আপনি যার আন্ডারে গেছেন, হতে পারে আপনি কন্ট্রাক্টরের আন্ডারে গেছেন, সেই কন্ট্রাক্টরের ঠিকানা দিয়ে দেবেন। তারপরে কি আছে যে নিয়োগকর্তার নাম, ফোন নাম্বার, নিয়োগকর্তার ঠিকানা, এইগুলো কিন্তু দেখুন বন্ধুরা স্টার মার্ক দেওয়া নেই, এই তিনটে আপনি ফিল করতেও পারেন এবং নাও করতে পারেন, আর যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অতি অবশ্যই আপনাকে ফিল করতেই হবে। চলুন পরবর্তীতে কি বলা হয়েছে, এখানে বন্ধুরা এখানে কিন্তু ব্যাংক সংক্রান্ত তথ্য, এখানে ব্যাংকের তথ্য কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, ব্যাংক সংক্রান্ত তথ্য, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু যে কোনো ব্যাংক থাকলেই হবে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের পাসবই থাকলেই হবে। কী লেখা আছে বন্ধুরা দেখুন, প্রথমেই আছে ব্যাংকের নাম, ব্যাংকের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, আপনার পক্ষে যদি ইউকো ব্যাংক হয় তো ইউকো ব্যাংকের নাম লিখে দেবেন, এসবিআই হলে এসবিআই নাম লিখে দেবেন, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম লিখে দেবেন। তারপরে আপনার ব্রাঞ্চের নাম কি আছে, ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে কী আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার ব্যাংকে পাসবই দেখিয়ে লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে কি আছে আইএফএস কোডটা কিন্তু এখানে লিখে দেবেন, ব্যাংকের পাসবইয়ে থাকবে। তারপরে 7 নম্বরে বন্ধুরা দেখুন মনোনয়ন সংক্রান্ত তথ্য, এখানে কিন্তু মনোনীত ব্যক্তির নাম কিন্তু এখানে লিখে দেবেন, মনোনীত ব্যক্তির নামটা এখানে কিন্তু পরিষ্কার লিখে দেবেন, অর্থাৎ আপনি যাকে নমিনি রাখতে চাচ্ছেন তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন।
তারপরে কি আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, নমিনির মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে মনোনীত ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কটা লিখে দেবেন। আপনি যদি এখানে যদি আপনার ভাইয়ের নাম লেখেন সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে কিন্তু এখানে ভাই হবে, সেটা ভাই লিখে দেবেন। এখানে যদি আপনার বাবাকে রাখেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু আপনি ফাদার লিখে দেবেন বা বাবা লিখে দেবেন বাংলায়। তারপরে কি আছে, মনোনীত ব্যক্তির আধার কার্ডের নাম্বার, অর্থাৎ নমিনির কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে, অথবা লিখে দেবেন। তারপরে পরবর্তী পেজে আসুন। এই জায়গায় বন্ধুরা রেশন কার্ডে কিন্তু তথ্য আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বলা হচ্ছে যে আবেদনকারী রেশন খাদ্যসাথী কার্ডের বিবরণ, ঠিক আছে, সেক্ষেত্রে রেশন খাদ্যসাথী কার্ডের ধরন। অপরে কিন্তু এই জায়গায় কিন্তু আপনার যে রেশন কার্ডের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি নামটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন। SP AA হলে SP AA লিখবেন, অন্তদায়ী যদি হয় সেক্ষেত্রে AAY লিখে দেবেন। তারপরে নিচে রেশন কার্ডের নাম্বার, এই জায়গায় কিন্তু রেশন কার্ডের নাম্বার সাথে উল্লেখ করে দেবেন, আর অপরে কিন্তু ক্যাটাগরিটা লিখে দেবেন। তারপরে চলে আসুন 9 নম্বরে, আপনার কি পরিবার আছে, হ্যাঁ না না। যদি পরিবার থাকে তো হ্যাঁতে ক্লিক করবেন, হ্যাঁতে ক্লিক করলে রাইট ক্লিক করে কিন্তু তারপরে আছে পরিবারের সদস্যের নাম, সদস্যের নামগুলো কিন্তু লিখে দেবেন। এখানে পরিবারের 1 নম্বরের সদস্যের নাম, 2 নম্বরের পরিবারের সদস্য যজন আছে লিখে দেবেন। তারপরে কি আছে, এখানে লিঙ্গ, আপনি পুরুষ না মহিলা, পরিবারের যে নামগুলো লিখেছেন সেখানে কিন্তু নিচে এখানে লিখে দেবেন উনি পুরুষ না মহিলা, সেটা কিন্তু আপনি লিখে দেবেন। তারপরে আছে বয়সটা লিখে দেবেন, যেমন হয় 15, 16 যার যেমন বয়স সেরকম বয়সটা লিখে দেবেন। তারপরে তাদের কিন্তু পরিবারে এক একজনের নাম যেখানে লিখেছেন তার সোজাসুজি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কটা লিখে দেবেন, ঠিক আছে। আপনি যদি ধরুন কথা মানে বলছি, এখানে যদি আপনি এখানে আপনার বাবার নামটা লিখে দেন সেক্ষেত্রে এখানে সম্পর্কটা হবে আপনার বাবা। এখানে যদি আপনার ভাইয়ের নাম লিখে সেক্ষেত্রে এখানে আপনার সম্পর্ক কী হবে না, ওনার সাথে আপনার ভাই লিখে দেবেন। তো চলুন বন্ধুরা পরবর্তী পেজে আমরা দেখে নেব কি বলা হয়েছে। সংযোজনী এ, এটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে, এটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। সংযোজনী এ, স্বস্বাক্ষরিত শংসাপত্র, এটা কীভাবে ফিল আপ করবেন দেখুন। প্রথমেই আছে আমি শ্রী শ্রীমতী, ঠিক আছে, এখানে আপনার নামটা লিখে দেবেন। তারপরে কি আছে, পিতা বা স্বামীর নাম, এখানে কিন্তু আপনার পিতা বা স্বামীর নামটা লিখে দেবেন যেটা হবে। তারপরে হচ্ছে এখানে আধার নাম্বারটা লিখে দেবেন আপনার। তারপরে ভোটার কার্ড নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা, এখানে কিন্তু স্থায়ী ঠিকানাটা বসিয়ে দেবেন। ঠিকানা বলতে ধরুন বন্ধুরা গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, ঠিক আছে, জেলা, পিনকোড সমস্ত কিছু কিন্তু বসিয়ে দেবেন। অনেকটা দেখবেন বন্ধুরা এখানে জায়গা আছে। তারপরে নিচের দিকে আসুন। এখানে বন্ধু দেখুন এত দ্বারা জানাচ্ছি যে আমি, এখানে কিন্তু আপনার নামটা লিখে দেবেন। তারপরে তারিখে, এখানে যে তারিখে আপনি জমা দেবেন সেই তারিখটা লিখে দেবেন। তারপরে আছে পেশায়, কোন পেশায় আপনি কি কাজ করেন, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, পেন্টার, কৃষিকাজ, সেই কাজটা, সে অকুপেশন বা পেশাটা লিখে দেবেন এখানে। তারপরে দেখুন ভারতবর্ষের মধ্যে আপনি যে জেলায় কাজ করতে যাচ্ছেন সেই জেলার নামটা লিখে দেবেন এখানে। জেলায় মানে কোন রাজ্যে, আপনি ঝাড়খণ্ডে গিয়েছেন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, যে রাজ্যে হবে সেই রাজ্যটা লিখে দেবেন। অথবা দেখুন ভারতবর্ষের বাইরে হলে এই ভারতবর্ষে যদি বাইরে হয় তাহলে এই জায়গাটা ফিল করবেন আপনি। তারপরে আছে ভারতবর্ষের বাইরে হলে এখানে দেশের নামটা লিখে দেবেন, ঠিক আছে, দেশের নাম নিয়ে কাজে যোগদান করেছি বা করব, ঠিক আছে, এটাই আছে। তারপরে দেখুন কি বলা হয়েছে বন্ধুরা, তারপরে কি আছে, এখানে লেখা আছে যে অপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সব কিছুই সত্য, ঠিক আছে। তারপরে এখানে দেখুন তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, ঠিক, এখানে কিন্তু যিনি পরিযায়ী শ্রমিক যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে সই করে দেবেন উনি। তারপরে ছোট্ট করে একটা মানে যে তারিখটা কিন্তু দিয়ে দেবেন। তারপরে দেখুন কি এবং এই ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, কি কি ডকুমেন্ট দিতে হবে এর সঙ্গে জমা, সেই ডকুমেন্টটা আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই ফর্মের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, তাও আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু আপনাকে পাসপোর্ট আকারে কিন্তু একটা রঙিন ছবি লাগবে, আপনারা পাসপোর্ট আকারে একটা রঙিন ছবি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্যাংক পাসবুকে কিন্তু জেরক্স দিয়ে দেবেন। বৈধ পাসপোর্টে স্বপ্রত্যয়িত কপি যদি তিনি বাইরে দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন, অর্থাৎ কিন্তু আপনি যদি ইন্ডিয়ার বাইরে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বৈধ পাসপোর্টে কিন্তু জেরক্স লাগবে। আর যদি আপনি ইন্ডিয়ার মধ্যে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট লাগবে না। তারপরে কি বলা আছে, আধার কার্ড নম্বর, আধার কার্ডের জেরক্স লাগবে। আবেদনপত্র সংযোজনী এটা তো ফর্মটাই আছে। তারপরে ভোটার কার্ড
নাম্বার, ভোটার কার্ডের জেরক্স লাগবে, ঠিক আছে। তারপরে কি আছে বন্ধুরা, তারপরে এখানে কিন্তু আপনাদেরকে দেখুন স্থান বলতে এখানে কিন্তু আপনাদের গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে এখানে তারিখ, যে তারিখে আপনি জমা করবেন সেই তারিখটা লিখে দেবেন। তারপরে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে কিন্তু পরিযায়ী শ্রমিকের স্বাক্ষরটা উপরে লিখে দেবেন, ঠিক আছে। সমস্ত কিছু আপনারা কিন্তু লিখে দেবেন। লেখার সাথে সাথে এই ডকুমেন্টগুলো আপনারা কিন্তু জেরক্স করে কিন্তু অ্যাটাচ করে দেবেন। প্রত্যেকটা জেরক্সে কিন্তু আপনাদের সাইন করে দেবেন, ঠিক আছে, সাইন করে দেবেন। তো আপনারা সম্পূর্ণ বুঝতেই পারলেন যে আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ কিন্তু সহজ ভাষায় কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আর একটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে, যে এই যে ফর্মটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আমি বললাম যে আগের ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেবো। তো বলে রাখি বন্ধুরা, এই ফর্মটা ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই কিন্তু আমি সেখান থেকে কিন্তু ফর্মটা পাঠিয়ে দেবো। আপনারা সেখান থেকে খুব সহজে PDF আকারে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এই স্ক্রিনের মধ্যে কিন্তু এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন শো করবেন, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, ঠিক আছে। সেখানে কিন্তু আপনারা কিন্তু এই ফর্মটা সুন্দর PDF আকারে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।